হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি যাবো হইতাছে ভাই বাড়িতে। আর ঢাকা এখন বর্তমানে থাকুম না, এখন যাবো হইতাছে বাড়িতে ঘুরতে। বাড়িতে যেমন ঘুরবো ফিরবো, আর কালকে সম্ভবত ওই জায়গায় পিকনিক আছে। এখন আইতাছে রুহুল আর সাব্বির আমার লগে দেখা করতে। সাব্বিরে একটা ফোন কিনছে, ওই ফোনের অ্যাপেল আইডি খোলা পারতেছে না, এটা হচ্ছে সমস্যা। ওইটা খোলার লেগে আমার নাইতেছে আয়া হোক দেখি আয়া অ্যাপেল আইডি খুলে দিয়ে। আর আমি এখন রেডি টেডি হয় না, সবাই উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম। গোসল শুধু ফ্রেশ ফ্রেশ হবো, তারপরে হইতেছে রেডি টেডি হয়ে বাইরামো। আর সকাল সকালে বাইরে লাগবো, আজ জুম্মার দিন ভাই। সমস্যা হইতেছে এটা শুক্রবারের দিন, যে নামাজটা আমার মিস হয়ে যায়, এই চিন্তা আগে করতেছি। দেখি এখন কি হয় না হয় আপনাকে জানাবো। আর হইতেছে এখন আর আহুক সাব্বির আইবো, রুহুল আইবো, দেখা যাক কি হয় না হয়। আর এখানে যে পোলাপানে দেখা কি পরিমাণে জ্বালাই ভাই, ভিডিও করবার ধুলে দুনিয়ার ঝামেলা। ঠিক আছে গাইস, এখন আপনাগুলো দেখা হইব ডিরেক্ট সাব্বিরা আইলে। তো গাইস, রুহুল্লাহ কিন্তু আয়া পড়ছে, ওকে যাইবার গেছি ভাই বাসায়। আর আয়া বাইরেছে ভালো মাঠের ভিতরে, তাহলে কেমনটা লাগবো ভাই আপনার এখন ভাই? ও যাইবার গেছি বাসায়, আর ভালো মাঠে কোন হিসেবে বাইরেছেন ভাই নে? আমি যে জামালা দলতে ঘুরে আইলাম লঙ্গি বের তুমি কোনো রাস্তা দিয়ে সাব্বিরা হইতেছে কেটা রুহুল্লাহ বাইরেছে। তোমরা বাসে যাও ভাইয়া, তোমরা বাসে যাও। ঠিক আছে গাইস, দেখি আর ফোনের কি সমস্যা, দেখি তোমার ফোনটার কি সমস্যা, কি হয়েছে না হয়েছে। ফুলাই তো আইফোন ইউজার, ও এই ফোনে কি সমস্যা ঠিকঠাক করে দিয়া দেওয়া হইতেছে আপনাদের লগে কিছুক্ষণ পরে। তো গাইস, যাওয়ার কথা ছিল সকালেই বাড়িতে, মানে বগুড়াতে যাওয়ার কথা ছিল সকালেই, কিন্তু এখনো যায় নাই। এখন বিকালে যাইতে দিব কি না তাও শিওর না। আম্মু যাইবার দিতেছে না, কইতে কালকে যাইস। এখন আর কি করা যাবে? আর মাত্র নামাজ পড়ে এলাম আমরা, আমি আর মুরসালিন পাঞ্জাবিটা নিয়ে খুলে হারিয়েছে। রাহো ভালো করে, ভালো করে রাহো। আর কি হয় না হয় জানাবো আপনাকে, গেলেও জানাবো না গেলেও জানাবো, কি আর করা যাবে? যাইতে দিতেছে না, আর কইতেছে বিকালে গেলে রাইতে যাবো গা, তখন ঝামেলা হইবে এসে যায়। এটা তো বুঝতেছে না কালকে আমার মনে পিকনিক আছে, এটা তো আমার মায় বুঝতেছে না। কারণ রান্না বান্না হয় নাই, রান্না বান্না হইলে খাওয়া দাওয়ার পরে ডিসিশন নিবো যে যাইতে দিব কিনা, এটা একবার ফাইনাল ডিসিশন নেবো। যদি দেয় তাহলে ভালোই, সব থেকে ভালো। আর যদি না দেয় তাহলে আর কি করা যাবো? তাহলে কালকে সকালে বাইরে লাগবো, সকাল মানে একবারে ভোর সকালে 6টা-7টা বাজে। ঠিক আছে গাইস, দেখা হইব আপনাগুলোকে এখন ডিরেক্ট তাহলে খাওয়া দাওয়া। তো গাইস, এখন আমাকে খাওয়া দাওয়ার প্রসেস চলতেছে। আমি কিন্তু ভাই হাত লাগাইছি, বাবা দেখে আমরা ধরতে পারতেছি না। খাওয়ানুলো আছে, মুরসালিন আছে, আর আমি এই যে খাওয়ান স্পেশাল খাওয়ান লেবু কেটে দিতেছে। এখন আম্মু খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে এখন দেশে যাবে। দেশে আজকে মনে হয় যাওয়া হইতেছে না, আর যে গেলেও যাইতে পারি। আমার মুডের কখন ঠিক কি হয় না হয়, যে ঠিক নাই কখন কি মুড চেঞ্জ হয়ে যায়। বলটা দেও লেবুটা কাটা দিই। ঠিক আছে গাইস, খাওয়া দাওয়া আপনাগুলো দেওয়া হইতেছে খাওয়া দাওয়া শেষে। তো গাইস, এখন আমরা যাইতেছি হইতেছে নবীনগর। লগে আছে হইতেছে মামা আছে, মামি আছে, আম্মু আছে, একটা আন্টি আছে, মুরসালিন আছে, আমানুল্লাহ আছে, আলিফ আছে, আর আমি সবাই মিলে যাইতেছি নবীনগর। যাওয়ার কথা ছিল ভাই আজকে দেশে, কিন্তু যাইতেছি নবীনগর। এখন কি আর করা যাবো? বিকাল হয়েছে, আম্মু যাইবা দিব না। আমি আচ্ছা ঠিক আছে নবীনগর ঘুরাই। আর কালকে সকাল একবারে বলে যাবো গা দেশে, কারণ কালকে পিকনিক আছে বাইরে। হচ্ছে মেন কথা, আমার কইছে কালকে পিকনিক। এখন কালকে যদি পিকনিক ধরতে হয় তাহলে সকালবেলা বাইরে হইব, যাবো ডিরেক্ট সকালেই। এখন আমি যাইতেছি একাই, হ্যাঁ পিছিয়ে আছে। ঠিক আছে গাইস, এখন আপনাগুলো ডিরেক্ট যাই দেখা হইব তাইলে বলিপত্র। তো গাইস, আমরা কিন্তু এখন ওভার ব্রিজে উঠতেছি, ওই সাইডে যাওয়া লাগবো, যায় তারপরে গাড়িতে উঠতে হইব, মানে বাসে উঠতে হইব। এখন দেখি ওই সাইডে যাই দেখি কি হয় না হয়। আর আমগো তো লোক সংখ্যা বেশি ভাই, যে বাসটা খালি আছে এই বাসে উঠতে হইব, নাহলে তো এতগুলো লোকজন তারা খারাপ যাওয়া যাবো না, এটা তো সমস্যা। হয়তো গাড়ি বাড়ি একটু সমস্যা হইব, কারণ সবগুলো বাসে আয় বুক। কারণ যে খালি বাস ছাড়া তো উড়া যাবো না, কারণ এটা হচ্ছে লোকজন অনেক বেশি। মুরসালিন, আমরা কোথায় যাইতেছি? হ্যাঁ, স্মৃতিসৌধ না নবীনগর? ঠিক আছে গাইস, আপনাগুলো যাওয়া হইবে এখন ডিরেক্ট নবীনগর। তো গাইস, আয় পড়ছে কিন্তু নবীনগর, ঠিক আছে। কিন্তু হইতেছে আমরা আইসি হইতেছে অটো দিয়া ভাই, রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, লেগে আইতে একটু দেরি হয়ে গেছে। আর মুরসালিন দেয় আলিফ আলিফ। তো গাইস, এখন যাবো ডিরেক্ট ভিতরে আপনাগুলো দেওয়া হইতেছে না ভিডিও করুন। আলিফ চৌধুরী, আলিপুরা টায়ার্ড ভাই, আলিপুরা টায়ার্ড ভাই, ক্লান্ত অনেক। এখন রাস্তা পার হওয়া লাগবো, পাটটা রয়ে তারপর যেতেছে ভিতরে আপনাগুলো দেওয়া হইতেছে। তো গাইস, আমরা ঢুকে পড়তেছি নবীনগরের ভিতরে, নবীনগরের ভিতরে, স্মৃতিসৌধের ভিতরে। ও মাই গুডনেস, ভিউটা পুরো করা। আর মানুষজনের অভাব নেই ভাই, আজকে এমনিতে শুক্রবার ভাই, এলে মানুষজনের চাপ বেশি। আর আমার থাকার কথা আসলে এখন দেশে ভাই, আর আমি নেই পারিছি ভাই। মুরসালিন, কেমন মজা লাগতেছে? সেই মজা। হ্যাঁ, এখন আরো সামনের দিকে আগাই, তারপরে দেখি কি হয় না হয়। সামনের দিকে আগাই একটু, হালকা কথা স্মৃতিসৌধ থেকে দেখা যেতেছে, আপনাকে দেখা যাচ্ছে একটু পরে। আর একটু সামনের দিকে যায়। আর আম্মু আলিফ কিন্তু আমগুলো গাইতেছে, এই যে এখন আলিফে উপস্থিত। আর কি আর করা যাবে ভাই, আমরা পিছে আছে, আমরা আগে গাইতেছি। ভিউটা পুরা করা একটা ভিউ। ঠিক আছে গাইস, দেওয়া হইতেছে আপনাগুলো আগে একটু সামনের দিকে যায়। আমরা কিন্তু এখন মোটামুটি অনেকটাই কাছাকাছি আয়া পড়ছি।
পুরো লুকটা দেখেন ভাই, ভিউটা সেই করা, মানে যে বলার মতন না, সেই একটা ভিউ, বলার মতন না ভাই, পুরো করা ভিউ ভাই। এখন তো ভিতরে ঢুকবার দিতেছে না দেখতেছি, এর আগে কিন্তু ভিতরে ঢুকবার দিচ্ছে, ঠিক আছে, আমি যখন আইছিলাম তো অনেকবার ভিতরে ঢুকবার দিচ্ছে, এখন দিতেছে না, কে লেগা জানি না। আমি সম্ভবত 1-1.5 মাস আগে আইছিলাম, তখনকার ভিতরে ঢুকবার দিচ্ছে, আর এখন ঢুকবার দিতেছে না, আল্লাহ জানে কি ইচ্ছে না হয়েছে। দেখা যাক, তো সামনের দিকে যায়, ওদিক যায় দেখি কি অবস্থা। হ্যাঁ ওগা, ঠিক আছে গাইস, দেখা হইতেছে আপনাদের লগে একটু পরে। ছবিটি উড়াই মোটরসাইকেল, ছবিটি উড়াই দেই, তারপর আপনাদের দেওয়া হইতেছে একবারে।